আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এবং এই অষ্টম অধ্যায়ে আমরা মূলত টাইপ 5 নিয়ে আজকে আলোচনা করব। আমাদের টাইপ 5-এর টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে আদর্শ নেতার গুণাবলী। আচ্ছা, আদর্শ নেতার গুণাবলী আসলে জিনিসটা কি, তাই না? দেখো, এই আদর্শ নেতার গুণাবলী মানে হচ্ছে একজন নেতা বা একজন ব্যক্তি, তাকে যে আমরা একজন নেতা মানি বা তাকে যে আমরা একজন আদর্শ নেতা বলে স্বীকার করি, এই স্বীকার করার পেছনে আমাদের আসলে কি কি কাজ করতে হয় বা তার আসলে কি কি বৈশিষ্ট্য বা তার কি কি গুণাবলী থাকতে হয়, এই টপিকটার উপরেই মূলত আলোচনাটা। এই টপিকের উপরে আমরা 91 থেকে 102 এই সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 91 নম্বর প্রশ্নে বলেছে যে একজন নেতা কিভাবে অন্যের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করে। দেখো, আমাদের এই আদর্শ নেতার গুণাবলীর যে প্রশ্নগুলো রয়েছে, এটা কিছুটা আমাদের জন্য কনফিউজিং থাকে, এই জন্য প্রশ্নগুলো ভালো করে বোঝাটা আমাদের জন্য দরকার। দেখো, একজন নেতা অন্যের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করতে পারেন তার যে সাহস এবং তার যে সততা রয়েছে, সেই সততার দ্বারা। দেখো, আমি যদি জানি যে আমার ঊর্ধ্বতন তিনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, তিনি একজন অসৎ মানুষ, তিনি একজন ভীরু প্রকৃতির মানুষ, তাহলে কিন্তু আমি তার উপরে কোনো কিছুতে আস্থাও করতে পারবো না, আমি কিন্তু তাকে যথাযথ সম্মানও দিতে পারবো না। হ্যাঁ, হয়তো তার সামনে আমি তাকে কিছু লোক দেখানো সম্মান প্রদর্শন করব, বাট মন থেকে যে তাকে সম্মান করা, ওই জিনিসটা কিন্তু আমি করতে পারবো না, কারণ আমি জানি এই লোকটা একজন অসৎ লোক, আমি জানি এই লোকটা একজন ভীরু প্রকৃতির লোক। কিন্তু নেতা যদি একজন সৎ ব্যক্তি হয়, নেতা যদি একজন সাহসী ব্যক্তি হয়, তাহলে কিন্তু তার প্রতি আমি যেমন একটা অগাধ বিশ্বাস রাখতে পারি, ঠিক একইভাবে তার প্রতি কিন্তু আমার একদম অন্তর থেকে একটা শ্রদ্ধাবোধ কাজ করে, তাই না? আচ্ছা, 92 নম্বর প্রশ্নে বলেছে পদ্মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মিস্টার সিফাত ধীর স্থির স্বভাবের মানুষ, তার ব্যক্তিত্বের কারণে কর্মচারীরা তাকে সম্মান করেন। দেখো, কিসের কারণে সম্মান করেন? তার ব্যক্তিত্বের কারণে। সিফাতের মধ্যে আদর্শ নেতার কোন গুণটি লক্ষিত হয়? যেহেতু ব্যক্তিত্বের কথা বলেছে, দেখো, ব্যক্তিত্বের কথা বললে দুইটা অপশন হইতে পারে। এক, মোহনীয় ব্যক্তিত্ব হইতে পারে, আর নয়তোবা হইতে পারে প্রখর ব্যক্তিত্ব। তো আমাদের অপশন যেহেতু মোহনীয় ব্যক্তিত্ব নাই, তাহলে আমরা উত্তর হিসাবে প্রখর ব্যক্তিত্বটা গ্রহণ করতে পারি, যার ব্যক্তিত্বটা আসলে সকলের নিকট পছন্দনীয়, যার ব্যক্তিত্বটা আসলে সবাই পছন্দ করেন, ওইটাকে আমরা কি বলি? প্রখর ব্যক্তিত্ব বলি, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 93 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে একজন আদর্শ নেতার গুণাবলী কয়টি? ভাইয়া, প্রশ্ন নাম্বার 93, একজন আদর্শ নেতার গুণাবলী কয়টা? তোমরা বইতে কাউন্ট করে দেখবা আমাদের আদর্শ নেতার গুণাবলী কয়টা আছে? 10টা গুণাবলী দেওয়া আছে। কোন নেতৃত্বের গুণাবলী বহির্ভূত, মানে কোনটি নেতৃত্বের গুণাবলীর বহির্ভূত? সেটা হচ্ছে স্বজনপ্রীতি। দেখো, স্বজনপ্রীতি এটা নেতৃত্বের কোনো গুণাবলী না, এটা নেতৃত্বের কোনো কি না, গুণাবলী না। এটা নেতৃত্বের একটা, ওটাকে কি বলতে পারি, একটা ওটাকে কি বলে, ডিসকোয়ালিফাইড একটা জিনিস, মানে এটা নেতৃত্বের বাইরের একটা জিনিস, এটা আসলে নেতৃত্বের মধ্যে ইনক্লুডেড না। কারণ নেতৃত্ব ব্যবস্থায় নেতাকে কখনোই স্বজনপ্রীতি মনোভাব রাখা যাবে না, রাখতে গেলেই ওই নেতৃত্ব ব্যবস্থায় দুর্নীতি হবে, ওই নেতৃত্ব ব্যবস্থায় একটা অরাজকতা সৃষ্টি হবে, ওই নেতৃত্ব ব্যবস্থায় অন্যের পরিশ্রমকে মূল্যায়ন করা হবে না। কারণ আমি তো এখানে স্বজনপ্রীতি করতেছি, আমি তো এখানে অন্য একজন ব্যক্তিকে বেশি আসলে তার কাজের চাইতে সম্পর্কের কারণে তাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, তো এই জিনিসটা করা যাবে না, এই জন্য এটা নেতৃত্বের গুণাবলীর মধ্যে পড়বে না। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 15, আদর্শ নেতার গুণাবলী হলো। আদর্শ নেতার গুণাবলীটা কি, তাই না? দেখো, আদর্শ নেতার গুণাবলী হচ্ছে অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা, ছোট বড় সকলের প্রতি ন্যায় বিচার করা, স্বল্প সময় কাজ করে বিশ্রাম নেয় না। এটা আসলে কোনো গুণাবলীর মধ্যেই পড়ে না, তো এটা হবে না। উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 96 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে আদর্শ নেতা যে গুণের অধিকারী হলে ধৈর্যের সাথে পর্যাপ্ত শ্রম,
ও সময় দিতে পারেন। আদর্শ নেতা যে গুণের অধিকারী হলে ধৈর্যের সাথে পর্যাপ্ত শ্রম ও সময় দিতে পারেন, তাই না? খেয়াল করে দেখো, তার যদি দৈহিক সামর্থ্য এবং সুস্থতা থাকেন তাহলে সে অনেক বেশি কাজ করতে পারেন। তিনি যদি পরিশ্রমী হন এবং সহনশীল হন তাহলেও কিন্তু তিনি অনেক বেশি পরিশ্রম করতে পারেন, অর্থাৎ শ্রম ও সময় দিতে পারেন। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কই আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 96-এর পরে। 96-এর পরে আমাদের প্রশ্ন নাম্বার 97। আমরা একটু আমাদের 97 নম্বর প্রশ্নটা একটু দেখব। দেখো ভাইয়া, প্রশ্ন নম্বর 97-তে বলা আছে নিচের কোন গুণটি না থাকলে নেতা নেতৃত্ব দিতে ব্যর্থ হন? কোন গুণাবলীটি না থাকলে, কোন গুণটি না থাকলে নেতা নেতৃত্ব দিতে ব্যর্থ হন? সেটা হচ্ছে সহনশীলতা। নেতার মধ্যে একটা সহনশীলতা থাকতে হবে, তাকে একটা ঠান্ডা মেজাজের মানুষ হইতে হবে। অর্থাৎ তিনি যদি খুবই উগ্র স্বভাবের মানুষ হন তাহলে কিন্তু তিনি নেতৃত্ব দিতে পারবেন না, তার নেতৃত্ব কিন্তু কেউ গ্রহণ করবেন না, তাই না? আচ্ছা, এরপরে দেখো 98 নম্বর প্রশ্নে বলা আছে আদর্শ নেতার কোন গুণাবলীটি অনুসারীদের অনুপ্রেরণার কারণ? কোন গুণাবলীর কারণে তার যারা মানে তার নিচের কর্মকর্তা যারা আছে তারা আসলে তাকে অনুপ্রেরণা হিসাবে দেখেন? সেটা হচ্ছে তার যে দায়িত্বশীল একটা আচরণ এবং তার যে সহযোগিতা করার একটা মনোভাব। এই কারণে তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা তাকে কিন্তু আদর্শ হিসেবে দেখেন, তাকে কিন্তু অনুসরণ করেন, মানে তাকে একটা রোল মডেল হিসেবে চিন্তা করেন, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 99। 99 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে প্রাতিষ্ঠানিক সাফল্য কোনটির উপর নির্ভর করে? প্রাতিষ্ঠানিক সাফল্য, আমার প্রতিষ্ঠান সফল হবে, আমার প্রাতিষ্ঠানিক একটা সাফল্য আসবে, এটা নির্ভর করে হচ্ছে মূলত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপরে। আমার প্রতিষ্ঠানটা আসলে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটার উপর ভিত্তি করে আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানের সাফল্যটা নির্ভর করে আর কি। আচ্ছা, প্রশ্ন নাম্বার 100 নম্বর প্রশ্নে বলা আছে কোন ধরনের নেতাকে অধীনস্থরা সম্মান করেন? কোন ধরনের নেতাকে অধীনস্থরা সম্মান করেন? যেই নেতৃত্ব ব্যবস্থায় নেতা একজন প্রখর ব্যক্তিত্বের অধিকারী হয়। এখন দেখো, নেতার যদি চরিত্র খারাপ হয়, তিনি যদি একটা দুষ্টু চরিত্রের মানুষ হয়, তাহলে কিন্তু তার অধীনস্থরা তাকে কখনোই সম্মান করবে না, শুধুমাত্র তার একটা দুষ্টু চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। তার একটা ব্যক্তিত্ব যদি একটা খারাপ ব্যক্তিত্ব হয়, একটা নেতিবাচক ব্যক্তিত্ব হয়, তাহলেও কিন্তু কি তাকে অধীনস্থরা সম্মান করবেন না। আচ্ছা, 101 নম্বর প্রশ্নে আমরা দেখব কি বলা আছে ভাইয়া। প্রশ্ন 101 বলা আছে নেতার সাংগঠনিক ক্ষমতা কোনটি? এই নেতার সাংগঠনিক ক্ষমতা হচ্ছে ব্যক্তিগত ক্ষমতা। নেতার সাংগঠনিক ক্ষমতা কি? ও সরি, নেতার সাংগঠনিক ক্ষমতা, তাই না? আচ্ছা, নেতার সাংগঠনিক ক্ষমতা কি একটু খেয়াল করে দেখো। নেতার সাংগঠনিক ক্ষমতা, হ্যাঁ, নেতার সাংগঠনিক ক্ষমতা হচ্ছে ব্যক্তিগত ক্ষমতা, তাই না? এই নেতার সাংগঠনিক ক্ষমতা কি? ব্যক্তিগত ক্ষমতা। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 102 নম্বর প্রশ্নে বলা আছে নেতার গুণাবলী হলো, নেতার গুণ কোনটা? দেখো, প্রখর ব্যক্তিত্ব, এটাও একজন নেতার গুণাবলী। সাহস ও সততা, এটাও একটা নেতার গুণাবলী। জেন্ডার সচেতনতা, এটাও কিন্তু একজন নেতার গুণাবলী। তাহলে উত্তর কিন্তু 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু টাইপ 5-এর আলোচনাটা আমরা খুব সুন্দর করে ফেললাম। আমরা আমাদের পুরো বইটাতে, এই এমসিকিউর বইটা, তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে তোমাদের জন্য কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল একটা বই বের করছি, যাতে করে আমাদের বইয়ে কিছুটা পৃষ্ঠা কম থাকে, যাতে করে তোমাদের কিছুটা কম খরচে তোমরা বইটা নিতে পারো। তো আমরা এইভাবে আমাদের বইয়ের প্রতিটা প্রশ্ন আলোচনা করে যাচ্ছি। যারা এখন আমাদের বইটা সংগ্রহ করো নাই, তোমরা যত দ্রুত সম্ভব আমাদের বইটা সংগ্রহ করে ফেলার চেষ্টা করো। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আমরা এই টাইপ 6 ব্যবসায়ের অর্থায়নের ধারণা ও উৎস, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই জায়গা থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আসে।
তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে এবং টাইপ 6 এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।